বাফুফের ইন্টারনাল মিসকমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। আমি এই মিসকমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের জবাবে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তারের অনুপস্থিতি নিয়ে এভাবেই ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপের আগে প্রস্তুতি ত্রুটিহীন রাখতে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য উইমেন্স এশিয়ান কাপের আগে দলকে ম্যাচ অভিজ্ঞতা দিয়ে শক্তিশালী করাই বাফুফের মূল লক্ষ্য। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। পৃষ্ঠপোষকের নাম ঘোষণা ও নারী দলের মিশন অস্ট্রেলিয়া নিয়ে সংবাদ সম্মেলনে নারী উইং চেয়ারম্যানকে নিয়ে করা আরেক প্রশ্নের উত্তরে তাবিথ আওয়াল জানান, এটি বাফুফের অভ্যন্তরীণ বিষয়। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন। ঘটনার দায় নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসাবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি। এছাড়াও গত বছর সাবজয়ী দলের জন্য ঘোষিত 1.5 কোটি টাকা পুরস্কার বিতরণের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আগামী 31 ডিসেম্বরের মধ্যেই আমরা এই প্রতিশ্রুতিটা পূরণ করে দেব। অন্যদিকে জাতীয় দলের প্রস্তুতি আরও শক্তিশালী করতে ফ্রেন্ডলি ম্যাচের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি জানান, আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হব। তাই অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে আমরা অন্তত 3টা ম্যাচ খেলতে চাইব। দল ইতিমধ্যেই থাইল্যান্ডের বিপক্ষে 2টি ম্যাচ খেলে ফেলেছে। ত্রিদেশীয় এই টুর্নামেন্টে বুধবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া এবং 2রা ডিসেম্বর আজারবাইজান। এখন নারী দলের প্রস্তুতিতে কোনো ধরনের ছাড় দিতে চায় না বাফুফে। এভাবে ম্যাচ অভিজ্ঞতা ও প্রস্তুতির সমন্বয় নিশ্চিত করতে পারলে বাংলাদেশের নারী দল ধাপে ধাপে এশিয়ান কাপের দিকে এগোবে।